পান চাষ করে মনে করেন বিদেশ যাওয়া লাগবে না, চাকরি করাও লাগবে না, এর তো মনে করেন মাসে লাখ টাকা ইনকাম করতে পারবে সে। তুমি কি লাখ টাকা উপার্জন করতে পারছো প্রতি মাসে? জি। প্রতি সপ্তাহে কয় টাকা করে বিক্রি করো এখান থেকে পান? প্রতি সপ্তাহে 20-25 হাজার টাকা পান বিক্রি হয়। তোমার এই ক্ষেতের এরিয়া কতটুকু? 1 বিঘা। 33 শতক, তাই না? 33 শতক। আচ্ছা, তোমার এই ক্ষেতে রাসায়নিক সার বেশি ব্যবহার করো নাকি জৈব সার বেশি ব্যবহার করো? জৈব সার বেশি ব্যবহার করা হয়। জৈব সার বেশি ব্যবহার করলে কি হয়? মনে করেন গাছের পাতায় বড় হবে, বড়দের আয়ু বাড়বে। আমার এই বরজের বয়স কতদিন হয়েছে? 4 বছর। 4 বছর। এখানে চারা কি নতুন করে রোপণ করতে হয়েছে নাকি একবারই রোপণ? একবারই রোপণ করলে ওতে মনে করেন 20 বছরও চলে যাবে, 10 বছরও চলে যাবে, ওর কোনো নিয়ম নেই। পানের বরজের 1 বছরই প্রথম খরচ? 1 বছরই বেশি খরচ, তারপরে খরচ আছে কিন্তু কম। পয়লা মনে করেন এসব চাল, মনে করেন এসব পুতা খরচ, এসব তার মধ্যে মনে করেন বেশি খরচ পড়ে যায়, তারপরে আছে কিন্তু কম। পানের পাতার বৃদ্ধির জন্য কি কি তোমরা এখানে ব্যবহার করো? এক রকমের পাউডার আছে, পাউডার স্প্রে করতে হয়। প্রতি বছর গাছের গোড়ায় মাটি দিতে হয়, শক্তি বেশি পাবে। আর রাসায়নিক সার কম ব্যবহার করলে বরজের যে নতুন চাষি সে মনে করেন যদি রাসায়নিক সার বেশি ব্যবহার করে তার বরজ বেশি দিন টেকবে না, অল্প দিনে নষ্ট হয়ে যাবে। প্রতি সপ্তাহে মনে করেন আছে স্প্রে করলে ভালো হয়। পান খান মনে করেন পোকায় নষ্ট করে না, বাড়ে বড় হয়। যদি স্প্রে সে না করে তাহলে পান মনে করেন কুড়েই ছোট হয়ে যাবে। আচ্ছা, পানের পাতার চেহারা আরো সুন্দর করার জন্য কি ব্যবহার করো? আমরা এক রকমের পাউডার দিই, মানে পাতা মনে করেন চুলির মতন কালার হয়ে যাবে। আর খোল ব্যবহার করো কি জন্য? পানের পুরো হবে, স্বাদ হবে, খাতি খুব ভালো হবে পান গাছ। এর মেন খাদ্য মনে করেন খোল বরজের। আচ্ছা, সার মাটি বেশি মনে করেন খোল দিলে খোল ভালো। প্রতি শতকে কতগুলো করে খোল ব্যবহার করতে হয়? মনে করেন আমাদের এই যখন খোল দিই, এই 1 বিঘা ভুঁইতে মনে করেন 140 কেজি খোল দিই। 33 শতক জমি। আর কি কি ব্যবহার করো? টিএসপি দিই, দস্তা দিই, ইউরিয়া দিই। রাসায়নিক সার বেশি ব্যবহার করো নাকি জৈব সার? রাসায়নিক সার কম ব্যবহার করলে মনে করেন বরজের আয়ু বাড়বে, আর মনে করেন খোল ব্যবহার করলে বরজের আয়ু বাড়ে, আর রাসায়নিক সার ব্যবহার করলে বরজের আয়ু কমে যাবে। বছরে 2 বার মাটি দিতে হয় এর গোড়ায়। পান গাছের গোড়ায় মাটি দিতে হয়? হ্যাঁ। মাটি দিলে লাভ কি হয়? মনে করেন শিকড় বেরোয়, আর এত মনে করেন এত চাষবাস হয় না, একে তো এর মধ্যে চষা যাবে না। এই বাইরের মাটি দিলে এটা শক্তি পায়। আচ্ছা, তুমি এত অল্প বয়সে এগুলো কিভাবে শিখলে? এই মনে করেন আমাদের এই পাশে আছে, এই নপাড়ায় সে আমার কাকা আছে, মানে সে লোক করেছে এখন 6-7 বছর। ওই লোকের কাছ থেকে এখন পরামর্শ নিয়ে তাই আমরা লাগাইছি। ওই লোক এখন পরামর্শ দেয় আমাদের, তাতে তুমি সাফল্য হয়েছে। সব ধরনের মাটিতে আমরা পান চাষ করতে পারি, তবে বেলে দোআঁশ মাটিতে চাষ করলে বেশি ভালো হয়। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যেখানে পান চাষ করবেন সেখানে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে। আর যখন আপনাদের এই পান খেতে সেচ দেওয়ার প্রয়োজন হয়, পানি সেচের ব্যবস্থাও থাকতে হবে। এখন মনে করেন তাদের জন্য পান হচ্ছে না, মাথায় পান হচ্ছে না, তাই তোমার বাগানে হাজার হাজার লক্ষ লক্ষ পান। আর যদি পান হতো তাহলে কি হতো? আরো ডবল পান থাকতো। তোমার এই ভিডিও দেখে অনেকে বলবে যে মিথ্যা কথা বলছো তুমি। পান চাষ করে তার বিদেশ যাওয়া লাগবে না, চাকরি করা লাগবে না, এতে মনে করেন সে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে। তুমি কি ইনকাম করতে পারছো তো? জি। আচ্ছা, এখানে প্রতি সপ্তাহে কত টাকার পান বিক্রি করতে পারো? মনে করেন প্রতি সপ্তাহে কম করে হলেও 20,000 টাকার নিচে না তো, সর্বনিম্ন। সর্বনিম্ন। এখন পানির বেশিও হয় কমও হয়, এখন বলা যায় না। তোমার এই পান খেতের এরিয়া কতটুকু? এই 1 বিঘার একটু বেশি। এখানে খরচ খরচা কেমন হয় এককালীন সময় তোমার? মনে করেন এককালীন সময় 2 লাখ টাকা যদি খরচ করা যায়, এটা 1 বছরে মনে করেন এইভাবে বেচা কিনা শুরু করা যায়, 3-4 লাখ টাকা বেচা কিনা করা যায়। তোমার 1 বিঘা খেতে বছরে কেমন খরচ খরচা হয়? মনে করেন 2 থেকে 2.5 লাখ টাকা এরকম খরচ হয়। আর কেমন টাকা উপার্জন হয়? মনে করেন 10-12 লাখ টাকা ইনকাম হবে 1 বছরে। আচ্ছা, তুমি একা এই পান ক্ষেত সামলাতে পারো? না, মনে করেন বাইরেতে জন মজুরি আনতে হয়। কত বছর পানের চাষ করছো তুমি? 4 বছর পড়িছে। তাহলে তুমি তো কোটিপতি হয়ে গিয়েছো প্রায়। হ্যাঁ। বলছি, এখানে কি কি পরিচর্যা করো যা এত সুন্দর পানের গঠন হয়েছে তোমার এখানে? মনে করেন প্রতিদিন লদ বানতে হয়, এই যে উঠবে বানতে হবে, তারপরে মনে হয় স্প্রে করতে হবে সপ্তাহ অন্তর, সার মাটি আছে, খৈল দিতে হবে, মেলা পরিচর্যা আছে এতে। আচ্ছা, পানের লতি যখন আমরা রোপণ করি, রোপণের কতদিন পর থেকে এখান থেকে পান বিক্রি করা আমরা আরম্ভ করতে পারি? 3 মাস। তোমার এই পানের জাতের নাম কি? ঝাল পান, ঝালের মধ্যে মিষ্টি, দেশিটা ঝাল। তোমার মাথার উপরে যে খড়গুলো দিয়েছো, এগুলো কি জন্য ব্যবহার করা হয়েছে? এখন যে তাপমাত্রা পড়ছে এতে পান মনে করেন যদি রোদ পড়ে তা পুড়ে যাবে। কেমন মাটিতে
পান চাষের জন্য উপযোগী? বেলিদাস মনে করেন মোটা। আর কেমন আবহাওয়া পান চাষের জন্য উপযোগী? এখন মানে বর্ষার সময় সব থেকে ভালো হয়। শীতকালে মনে করেন ভালো হয় না, শীতকালে পান হয় না, ফেড়ে যায়, পেকে যায়, আর পান হয় না। মনে করেন বর্ষার সময় বেশি পান হয়। পান চাষ করলে হ্যাঁ অনেকেই ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ তারা কি মনে কারণে ক্ষতিগ্রস্ত হয় একটু বলবে? তারা মনে করেন বুঝে শুনি করতে হবে, চাষ তারা বোঝে না। নতুন যারা এই করেছে তারা তো মনে করেন ক্ষতিগ্রস্ত হবে। এটা জেনে শুনি মনে করেন ভালো পরিচর্যা করে করতে পারলে তারা মনে করেন লাভজনক হবে। না সেটা ঠিক আছে, সে বুঝে শুনে করবে, কিন্তু পান চাষে কোন ভাইরাস বা কোন রোগগুলো হলে ক্ষতিগ্রস্ত হয়? মনে করেন এই ফাপ পচা পচা লাগে। মনে করেন এই কিন্তু পচা লাগবে। এই পচা লেগে মনে করেন এই সব মরে যাবে। এর প্রতিরোধের জন্য আমাদের কি কি ব্যবহার করতে হবে? এই স্প্রে করতে হয়। কতদিন অন্তর? মনে করেন যখন পচা লাগবে তখন মনে করেন স্প্রে করতে হবে। এখন আমাদের লাগেনি, আমরা স্প্রে করছি না। আর যখন লাগে একটা দুটো দেখা দিলে তখন স্প্রে করে দিতে হবে। আচ্ছা, কেউ যদি তোমার কাছ থেকে এই পানের চারা নিতে চায় অর্থাৎ লতি নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? 01741 30 42 55।